পুষ্টির অভাবে বেশিরভাগ শিশু হামে আক্রান্ত হচ্ছে এবং এবারের হামের প্রকোপও বেশ তীব্র বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শিশুদের অপুষ্টিতে ভোগার জন্য মায়ের বুকের দুধ খাওয়ানোর অনীহাকে দায়ী করছেন মন্ত্রী। জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে হাম রোগের প্রকোপ কোনোভাবেই কমছে না। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শিশুর পুষ্টি দূরীকরণে মায়ের দুধের বিকল্প নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। বলেন, এক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হয়েছে অনেক নারীর মধ্যে। 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, শিশুরা অপুষ্টিতে ভোগার কারণে দেশে হামের প্রকোপ বাড়ছে। সমন্বিত উদ্যোগে হাম মোকাবেলা করা হচ্ছে। শিশুদের পুষ্টি নিশ্চিতে চিকিৎসক, অভিভাবক সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে, এবং তখনকার মায়েদের একটা কথা ছিল জন্মের পরে একবার হাম হবেই। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে, সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত না করা হয়। জেলা সদর কিংবা স্থানীয় হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন রাজধানীর হাসপাতালে। শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি, মুগদা, ডিএনসিসির বাইরে বিশেষায়িত হাসপাতালগুলোতে হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। বাচ্চাদের কিছু হলে মার তো কেমন লাগে এটা তো বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, অক্সিজেন লাগতেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম, তো ওইখান থেকে বলছে যে এখানে কাজ হবে না, তোমরা পিজি হসপিটালে চলে যাও। গরিপুর সরকারি হসপিটালে ওই জায়গায় যাই ভর্তি হয়েছি, ওই জায়গায় কোনো পরিবর্তন হইতেছে না। তো ওই জায়গায় একদিন ছিলাম, একদিন পর দেখি মানে ওই আর বেশি হইতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন, অপেক্ষাকৃত জটিল হামের রোগীরা আসছেন এই হাসপাতালে। আমাদের আলাদাভাবে আইসোলেটেড ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে আলাদা ডক্টর, নার্স সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। রুগী মোটামুটি সুস্থ হয়ে আমরা বাসায় যাচ্ছে, তবে কিছু রুগী আবার পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়েও আসছে। ধরেন আমরা ছুটি দিয়ে দিয়েছি, তার আবার 7 দিন পরে পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়ে আসছে। তীব্র গরম চলায় শিশুদের পানিবাহিত নানা রোগ দেখা দেওয়ার আশঙ্কাও করেন চিকিৎসকরা। তবে কিছু রুগী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।